বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো রুহানি জগতে যাইয়া কোরআনকে সঠিকভাবে বুঝার কি উপায়, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। কোরআন শরীফ নাজিল হইতে যাইয়া সর্বপ্রথম বা হরফ দিয়া শুরু হইয়াছে। যেমন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু করিতে গেলে আল্লাহ তাআলা খুশি হন না, বরং বেজার হয়ে থাকেন আল্লাহ। যেমন কোরআন ও হাদিস খুললেই দেখতে পাই আল্লাহর আগে রাসূলের নাম লিখে রেখেছেন, আর রাসূলই হন বান্দা ও রাসূল। তাহলে আল্লাহ বান্দাকেই তো আগে রাখিল, তাই তো সর্ব কালেমার আগে বিসমিল্লাহকেই আগে রাখিল এবং বিসমিল্লাহ থেকেই বিস পয়দা। বিসমিল্লাহ থেকে সর্বপ্রথম বান্দা, আর বান্দা থেকেই রাসূল, আর রাসূল থেকে আল্লাহর প্রকাশ হয়েছে। তাই যেমন সর্বকিছুর আগে বিসমিল্লাহ রাখা হয়েছে, আল্লাহর নাম লিখিবার আগে রাসূলের নামও লেখা হয়েছে। রাসূল আল্লাহর কাছে এমন একজন ব্যক্তি যে রাসূলের প্রেমে আল্লাহ বিভোর হইয়া থাকতেন। রাসূলের ধৈর্য দেখেও আল্লাহ কাঁদিতেন এবং রাসূলের প্রেমে আল্লাহ দুজনে একজন হইয়া যাইতেন। যেমন লোহা আগুনে দিলে লাল হইয়া লোহা এবং আগুন এক হইয়া যাইত, এই কথাটির কি প্রমাণ আছে? কোরআনে আল্লাহ এক জায়গায় বলিয়াছেন, হে মুহাম্মদ, এই ধুলাবালি কাফেরদের মধ্যে তোমার হাতে নিক্ষেপ করনি, আমি আল্লাহর হাতে নিক্ষেপ করেছি। আরও কত জায়গায় বলিয়াছেন, আল্লাহ আমার রাসূল হইতে যারা আমায় পার্থক্য করিবে তাহার অনন্ত শাস্তি হবে। তাই বলিতে চাচ্ছি যে বান্দা যখন বন্ধু হয় তখন বন্ধু রাসূল হয়, বন্ধু যখন রাসূল হয় রাসূলের সাথে আল্লাহ মিশা এক আকারে রাসূল হয়, আবার রাসূলেই আল্লাহ হয়। তাই বলিতে চাই ৩০ পারা কোরআন বুঝিতে হলে অনেক কঠিন ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আয়াত নাজিল হইত ওহী ইলহামের মাধ্যমে। সেই ওহী ইলহাম না বোঝা পর্যন্ত আমার কোরআন বোঝা সম্ভব না। বলতে চাইতেছি যে দেহ কোরআনের মধ্যে রুহে ইনসানের কোরআন ফিট করিয়া দিয়াছেন আল্লাহ, কিন্তু দেখা যায় প্রকৃত সাধক অলি আউলিয়ার কাছেই ওহী ইলহাম বোঝার জ্ঞান রহিয়াছে। তাই ওহী ইলহামের দ্বারা কোরআন নাজিল হইয়াছে। যাহার ওহী ইলহাম বোঝার ক্ষমতা না থাকে তিনি কখনো কোরআন বুঝিতে পারিবেন না। মাদ্রাসায় পড়ালেখা করে যত বড় মাওলানা মুফতি সাহেব হোক না কেন, কখনো কোরআন সঠিক বুঝিতে পারিবে না। সঠিক সেই দিনই কোরআন বুঝাতে সক্ষম হইবেন যেই দিন রুহে ইনসানের সাথে সম্পর্ক হইয়া যাবে। তখন রুহে ইনসানি আমাকে তোমাকে কোরআন বুঝতে সাহায্য করিবে। কোনো মাওলানা মুফতির যদি এই কথাগুলি জ্ঞানে প্যাঁচ লাগে তাহলে আসুন আমি আছি বসে সমাধান করিয়া দেব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।